যায় বিশ্বের যত ধর্মগ্রন্থ রয়েছে ওই সব ধর্মগ্রন্থ যারা আবৃত্তি করে এদেরকে ইনভাইট করে দাওয়াত দেওয়া হলো যে সব ধর্মগ্রন্থ যারা পাঠ করে সবাই একত্রিত হয়ে কনফারেন্স করে আমরা শুনতে চাই কোন ধর্মগ্রন্থ শুনতে ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোন ধর্মগ্রন্থ শুনতে ভালো লাগে কনফারেন্স করা হলো। সেই কনফারেন্সের মধ্যেই সভাপতি একজন ধার্য করা হলো। যেমন আমাদের মধ্যমণি সভাপতি আছেন তেমন একজন সবার সভাপতির প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? সভাপতি ধার্য করা হলো, সময়সূচি দেওয়া হলো সভাপতি সাহেবের সামনে। হুজুর একটা ধর্মগ্রন্থ পড়ার জন্য সময় নির্ধারণ করা হলো 10 মিনিট 10 মিনিট। কত মিনিট আওয়াজ দিয়ে বলুন তো? আর একটু জোরে বলুন না কত মিনিট? একটা ধর্মগ্রন্থ পড়ার জন্য সময় ধার্য করা হলো 10 মিনিট। সভাপতি সাহেবের সামনে একটা গ্রিন বটম একটা রেড বটম রয়েছে। গ্রিন বটমে যাতা মারলে শুরু করো পড়া, স্টার্ট করো। রেড বটমে যাতা মারলে মিয়া তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি বন্ধ করো। সময় কত মিনিট? কনফারেন্স করা হলো। গীতা যারা পড়ে, বাইবেল যারা পড়ে, কোরআন যে পড়ে, আমরা জানি কোরআন আল কারীম যারা মুখস্থ করে তাদেরকে আমরা হাফিজ সাহেব বলিনি না? আরো জোরে জোরে বলেন হাফিজ সাহেব বলিনি না? কোরআন আল কারীম যারা মুখস্থ করে তাদেরকেই আমরা হাফিজ সাহেব বলি। আর যারা কোরআন আল কারীম রে তাফসীর করে তাদেরকে আমরা মুফাসসির সাহেব বলি, ঠিক না? আর যারা কোরআন আল কারীম লম্বা লম্বা টান দিয়ে তেলাওয়াত করে তাদেরকে আমরাই বলি কারি সাহেব, ঠিক কিনা? এবার সেই আয়োজন করার পর যখন সভাপতি বসলেন সভাপতির আসনে সামনে, এবার যারা ধর্মগ্রন্থই আবৃত্তি করে পাঠ করে তারা বসা অবস্থায় আছেন। ওই সময়ের মধ্যে বিশ্বের নন্দিতকারী যিনি ছিলেন, বিশ্বের গৌরব, গোটা জাতির গৌরব যিনি ছিলেন, যে সন্তান ছিলেন যার নাম ছিল কারি আব্দুল বাসিত, মিশরের সন্তান, তিনিও বসে আছেন বিশ্ব মুসলমানের প্রতিনিধি হয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বসে আছেন পিছনে, একদম পিছনে নীরব আকারে বসে আছেন, সাইলেন্ট অবস্থায়। এবার ডাক দেওয়া হলো বাইবেল নিয়ে আসো। আসলেন, বাইবেল নিয়ে পড়া আরম্ভ হলো। 10 মিনিট সময় যখন হয়ে যায় রেড বটমে যাতা মারা হয়, মিয়া তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি পড়াটা বন্ধ করে দাও। একেবাদিগর একটার পর আর একটা, একটার পর আর একটা, একটার পর আর একটা শেষ হয়ে যায়। লাস্ট মোমেন্টেই যারা ডাক দেওয়া হলো মুসলমানের পক্ষ কে আসলে? তুমি আসো তো। মিশরের সন্তান কারি যার নাম ছিল আব্দুল বাসিত গ্যালারিতে বসে আল্লাহর কালাম কোরআন আল কারীম এমনি ধরা অবস্থায় আর দোয়া করতেছেন, রব্বুল আলামিন জীবনে যা চাইলাম তা দিলাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন জীবনে যা চাইলাম তা দিলাই, যা চাইলাম না তাও তুমি দিলাই। রব্বুল আলামিন তোমার নিয়ামতের শুকর আমি গোলামের আদায় করা সম্ভব নয়। রব্বুল আলামিন গ্যালারিতেই বসে আজ আপনার দরবারে আমি গোলাম দরখাস্ত করতেছি। রব্বুল আলামিন আমার সেই গলাতে কণ্ঠ নালীতে যতটুকুন সুর আছে রব্বুল আলামিন সবটুকুন সুর যেন আমার কণ্ঠতে আজকে দিয়ে দাও। আল্লাহ আপনার কালাম কোরআন পড়া যেন গোটা জাতির মুখে আমি হাসি আনতে পারি। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। গায়ে জুব্বা দিলেন, মুখে নাই দাড়ি, বুকুতে ধরা আল্লাহর কালাম কোরআন আল কারীম। এবার সামনে চলে গেলেন। সময় মাত্র 10 মিনিট। কোন সূরার তিলাওয়াত আরম্ভ করবেন কিভাবে? যেহেতু সময়ের মধ্যেই শেষ হয়ে যায়, তিনি মনে মনে ভাবলেন যে সূরাটা আমরাই প্রতিদিন নামাজের মধ্যে পড়তে হয়, ওই সূরার তিলাওয়াত আরম্ভ করলেন। সবাই পড়েন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমনি লম্বা লম্বা টান দিয়ে আল্লাহর বান্দাই যখন তিলাওয়াত আরম্ভ করলেন, সময় ছিল মূলত 10 মিনিট, এক্সট্রা হয়ে গেল। এখনো সময়ের পর সময় যায়, এই রেড বটমে যাতা আসে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি মনে মনে ভাবলেন সময় যেহেতু আসেন
আর সেই সুযোগটা আর করতে চাই না, সুযোগ মিললো সুযোগ আর করতে চাই না। মুসলমান চান্স পাইলে তো সেই চান্স হারা হয় না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুযোগ আর করতে চাই না। তিনি মনে মনে ভাবলেন, আহারে আমার আল্লাহর এমন একটাই নাম, যে নাম দিয়ে গোলামে রবরে ডাক দিতে দেরি হয়, রবের কাছ থেকে জবাব আসতে দেরি হয় না। জোরে বলেন না, ওই নামটা কি? রহমান। ওই নাম কি? রহমান নাম। তিনি মনে মনে ভাবলেন, আমার আল্লাহর এমন একটাই নাম আছে, গোলামরা বিপদের মধ্যে পড়ে যদি মুসল্লায় বসে ওই নাম দিয়ে ডাক দিতে বাইজান দেরি হয়, রবের কাছ থেকে জবাব আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ওই রহমান নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামের একটাই সূরা আরম্ভ হলো। তিনি মনে মনেই ভাবলেন, সুযোগটা ছাড়বো না, আবার ওই সূরার তিলাওয়াত করে পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। সময় ছিল মূলত কত মিনিট? আরো জোরে জোরে যুব বন্ধুরা বলতে হবে, কত মিনিট? আরো জোরে বলুন, কত মিনিট? 10 মিনিট সময় ছিল। এবার হয়ে গেল এক্সট্রা 20 মিনিট, টোটাল 30 মিনিট। যখন সময় হয়ে যায়, খ্রিস্টান ধর্মের একটা মানুষ সামনে বসা অবস্থায় ছিল। সে মানুষটা বরদাস্ত করতে পারলো না, রাগ হয়ে সেই মানুষটা বসা অবস্থায় সভাপতির গায়ে ধাক্কা মারি বলল, মিয়া প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়ার জন্য সময় দিয়েছিলেন 10 মিনিট, মুসলমানদের কোরআন পড়ার জন্য কেন এক্সট্রা দিলে 20 মিনিট? তার কারণটাই বুঝলাম না। সভাপতি সাহেব ঘুম থেকে যখন মানুষের জাগানির পরে কিছুই বলতে পারে না, তেমনি জাগিয়ে বললেন, হা হা মিয়া কি বলতেছ? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হিসাবে সেই ব্যক্তিরা যখন আদালতে এনে হাজির করা হয়, জজ সাহেব সেই দিন যখন প্রশ্ন করেছিলেন, মিয়া প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়ার জন্য সময় দিয়েছিলেন 10 মিনিট, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন পড়ার জন্য কেন দিলে এক্সট্রা 20 মিনিট? তার কারণটা বুঝলাম না। সেই সভাপতি সাহেব জজ সাহেবের সামনে বলেছেন, আরে কারণটাই হলো প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়ার সময়ের মধ্যে আমার বুদ্ধ জ্ঞান ছিল, হুশ ছিল, সব জায়গায় এটাই ছিল, কিন্তু এমন একটা মানুষ মুখে নাই দাড়ি, বুকুতে এমন একটাই কিতাব নিয়ে কিভাবে লম্বা লম্বা টান দিয়ে যখন পড়া আরম্ভ করে দিল। জজ সাহেব শুনেন, আমি ওই সময়ের মধ্যে আকাশে ছিলাম না জমিনে ছিলাম, কিছুই বুঝতে পারলাম না। সেই কোরআনুল কারীম আর সময়ের পরে সময়ে জাতি না যেই দিকে যায় সমালোচনা করে। আপনার আমার পিছনে এত সমালোচনা করার কারণ কি জানেননি? আল্লাহ তো কোরআনে বললেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, গোলাম তোমরা মাটিতে বসার মানুষ নয়, তোমরা চেয়ারের মালিক, ক্ষমতার মালিক। আজ ক্ষমতাও চলে গেল, অস্তিত্ব হারানোর সময় এসে গেছে। জুড়ে বলো ঠিক কিনা? তার কারণ হলো আল্লাহ বলেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে যাও, যদি তোমরা মুমিন হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দিয়ে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজ এই পৃথিবীর মধ্যে এমন অবস্থা হলো, দিনের পর দিন সমাজ পতনের দিকে যার, তার মূল কারণ আমরা খুঁজে বাইর করলাম দুইটা মাত্র। কয়টা কারণ? জোরে জোরে বলেন না, কয়টা কারণ? দুইটি কারণ হলো। এর মধ্যে একটাই কারণ হলো জাতিরা আল্লাহর কালাম কোরআনুল কারীম ছেড়ে যাওয়ার কারণে। যে জাতির ঘরের মধ্যে প্রতিদিন আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত হওয়ার কথাই ছিল, ওই জাতির ঘরে সকাল হয় গান শুনি, রাত্রি বেলাও গান শুনি। জোরে বলো ঠিক কিনা? যে জাতির ঘরের মধ্যে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তিলাওয়াতের কথাই ছিল, যে জাতির ঘরের মধ্যে সার নামাজের পরে সূরা মুলুকের তিলাওয়াতের কথাই ছিল। জানি না, আওয়াজ দিয়ে বলো ছিল না? এশার নামাজের পরে আল্লাহর কালাম কোরআনের সূরা মুলুকের তিলাওয়াত ছিল। আরে ফজরের সময় যখন হয়ে যায়, ওই জাতির আজ যদি সেই অবস্থার মধ্যে থাকতো, আমি আজ বলবো, অনুরোধ করে বলবো, আমার যুব বন্ধুরা রে, প্রয়োজন যদি হয় পায়ে হাত দিয়ে বলতেছি, ভাইজান শোনেন,
দয়া করে শুনেন, আপনারা বন্ধু হিসাবে বলতেছি রে ভাইজান, আজ আপনারা আমার পিছনে এমন ষড়যন্ত্র আরম্ভ হলো, আল্লাহর কসম করে বলি, বিশ্বের প্রতিটা ঘরের যুবক আর যুবতীরা রাত্রির বেলা তাহাজ্জুদের সময় মুসল্লায় যদি দাঁড়ায়, একটা মাস দাঁড়াইবে, আল্লাহর কসম বিশ্বের কোন শক্তি ওই জাতির সামনে মাথা উঁচা করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শুনুন, প্রতিটা ঘরের মধ্যে এমন ছিল হন, প্রত্যেকটা ঘরের মধ্যে রাত্রির বেলা যদি এমন হয়, আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত যদি হয়, ফজরের সময় যদি হয়ে যায়, আর ফজরের নামাজ পড়ে মা তার মেয়েটা নিয়ে যদি যায় নামাজের মধ্যে, নামাজটা শেষ করে নামাজ পড়ে যায়, নামাজের মধ্যে মুসল্লায় বসে যদি মা আর মেয়ে যদি আল্লাহর কালাম কোরআনের ইয়াসিনের তিলাওয়াত করে, তাহলে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আমি বলবো, এক নম্বর হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম ছেড়ে দেওয়ার কারণে আজ জাতির এই অবস্থাটা হলো। আল্লাহর কালাম কোরআন ছেড়ে দেওয়ার কারণে এক নম্বর হলো, সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আর দুই নম্বর হলো আল্লাহর হাবিবের আদর্শ আপনার আমার মধ্যে নেই। আমরা নবীর আশিক বলে আমরা প্রমাণ করি, আমরা স্লোগান দেই, আরে আশিকের কোনো পরিচিতি কিন্তু আপনার আমার গায়ে নেই। আল্লাহর হাবিবের আদর্শ কি শুনেন মুসলমান, আমরা মডার্ন বনতে চাই, ফ্যাশন করতে চাই, স্টাইলওয়ালা আমরা বনতে চাই। আল্লাহর কসম, পৃথিবীর জমিনে সবচাইতে মডার্ন যদি কোনো ধর্ম হয়, স্টাইলওয়ালাই যদি কোনো ধর্ম হয়, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনলে অবাক হবেন, হেলথ বিভাগে যারা কাজ করেন, স্বাস্থ্য বিভাগ নিয়ে যারা গবেষণা করে, বিশ্বের স্বাস্থ্য বিভাগে যারা হেলথ বিভাগে কাজ করে, এরা গবেষণা করা আরম্ভ করে দিল, বিশ্বের সবচাইতে স্বাস্থ্যের জন্য আবহাওয়ার দিক দিয়ে কোন দেশটাই ভালো হবে। এরা গবেষণা করে বাইর করে নিল, গোটা বিশ্বের মধ্যে স্বাস্থ্যের জন্য আবহাওয়ার দিক দিয়ে ভালো হচ্ছে সোনার মদিনার আবহাওয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনলে আরো অবাক হবেন, আমরা যারা ফলো করার কথা ছিল, আমরা যার দিকে ফলো করে জীবন গঠন করার কথা ছিল, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন নূর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ রাসূলের আদর্শ ছেড়ে যাওয়ার কারণে এই অবস্থাটা হলো। জানেন, আল্লাহর হাবিবের আদর্শ কোরআন হাদিস থেকে নয়, আল্লাহর হাবিবের আদর্শ খ্রিস্টান বিধর্মী যারা ছিলেন তারা কি বললেন শুনেন। আজকে আপনারা, আমরা যে দেশের মধ্যে বসবাস করতেছি, সেই দেশের মহাত্মা গান্ধীর পরিচিতি সবার কাছে আসেনি না নাই? জোরে জোরে বলুন, আসেনি না নাই? সবার কাছে মহাত্মা গান্ধীর পরিচিতি আছে। সেই মহাত্মা গান্ধী ইসলাম সম্পর্কে ধারণা করলেন কিভাবে, আল্লাহর হাবিব সম্পর্কে ধারণা কিভাবে ছিল তার জানেন? তিনি বললেন, ইসলাম বিশ্বের কোনায় কোনায় চলে গেল, আজ এমন কোন দেশ নাই যে দেশের মধ্যে মুসলমান বসবাস করে নাই। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা দেশের মধ্যে মুসলমান আছে কিনা? ও যুবক, খুব মনোযোগ দিয়ে শুনেন, তার ধারণাই হলো, তিনি প্রকাশ্যই বললেন, ইসলাম বিশ্বের কোনায় কোনায় যাওয়ার কারণটাই এটাই হলো মুহাম্মাদের আদর্শ আর মুহাম্মাদের আদর্শ আর মুহাম্মাদের জবান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লীলাম বাজার গেলে, সাহাব বাড়ি, হিরিম সাহেব বাড়িতে গেলে, এখানের ইমাম সাহেব যখন তেলাওয়াত করবেন আলাদা মজা আছে। আর ওই নসিবটা যদি ভালো হয়ে যায়, খানায় কাবার প্রধান ইমাম যিনি রয়েছেন, যার নাম হলো শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তিনি যখন আল্লাহর কালাম কোরআন কারীম থেকে যখন তেলাওয়াত করেন, তখন মনে মনে ধারণাটা জাগে, আহারে জীবনের প্রথমবার বোধহয় আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত শুনতেছি। সুবহানাল্লাহ। দিনের পর দিনে মানুষ যতই শুনে আল্লাহর কালাম কোরআন আল কারীম, মানুষের মন চায় শোনার জন্য। তার কারণ কি আমি বলি আজ আপনাদের সামনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে যখন দাওয়াত দেওয়ার জন্য যখন মানুষের ঘরে ঘরে যেতেন, আর গিয়ে বলতেন, বলো তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব যখন দাওয়াত দিতেন, এই দাওয়াত দেওয়ার সময় মানুষই পড়ে নিত। দিনের পর দিন এমন অবস্থাটা হলো, এই অবস্থাটা দিনের পর দিন মানুষ দল দল ভাবে, হাজার হাজার মানুষ ইসলামের সুশীত ছায়ার নিচে আশ্রয় নেওয়া আরম্ভ করে দিল। প্রতিটা দিন
প্রতিটা মুহূর্তে প্রতিটা রাত্রিতে ইসলামের দিকে মানুষ দলবদ্ধভাবে ঢুকতেছে, ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। এখানের মুশরিকিন যারা ছিলেন, বিধর্মী যারা ছিলেন, মক্কার মুশরিকিন কুফার যারা ছিলেন, এরা মনে মনে সেই ধারণাটা জাগলো তাদের। আর যেমন অবস্থাটা হলো, প্রতিদিন মানুষ যেমন ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, আহারে এমনি অবস্থা যদি জারি থাকে, কন্টিনিউ যদি ওই অবস্থাটা তো চলে, তাহলে কিছুদিন পরে এমন অবস্থাটা হবে আমাদের বাপ দাদার ধর্ম আর খুঁজিয়ে বাহির করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। এই যে ধারণা, এই সিস্টেম জারি হলো, প্রতিদিন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, এই সিস্টেম যদি বন্ধ না করি তাহলে আমাদের বাপদাদার ধর্ম কিছুদিন পরে আর খুঁজিয়ে তো বাহির করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন না? রাস্তাঘাটে টিমাতায় চৌমাতায় ছাস টলে বসে এরা সেই আলোচনায় মগ্ন হয়ে গেল, কেন মানুষ প্রতিদিন ইসলাম ধর্ম গ্রহণ করে, তার কারণটাকে বুঝতে পারলাম না। আলোচনা যখন পৌঁছতেছে, চলতেছে আলোচনা, সবাই আবু জেহেল, উতবা, সাইবা যারা ছিল, বড় বড় নেতাই যারা ছিল, লিডার যারা ছিল, এরা এবার চিন্তার মধ্যে পড়ে গেল, এই অবস্থা যদি আর কিছুদিন থাকে তাহলে আমাদের বাপ দাদার ধর্ম খুঁজে বাহির করা সম্ভব হবে না। এবার এরা আলোচনায় বসে কেন, এই সিস্টেম তার কারণটা কি, কেন মানুষ প্রতিদিন ইসলাম ধর্ম গ্রহণ করে, এই চিন্তা ভাবনায় তারা একদিন রাত্রির বেলা, গোপনে রাত্রির বেলা, নিশারাত্রিতে অন্ধকারে এরা আলোচনায় বসলো, মানুষ কেন ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সব নেতারা বসে গেল আলোচনা করার জন্য, কেন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, তার কারণটা কি। দাঁড়িয়ে একজন বক্তব্য দেওয়ার সময় বলল, তার কারণটা এটাই হলো, এতদিন মানুষ ছিল একরকম, এখন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, কি আকর্ষণ তার মধ্যে রয়েছে। দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় সেই ব্যক্তি উল্লেখ করলো, আরে মুহাম্মদের কিনারায় যখন মানুষ চলে যায়, আর মুহাম্মদ একটা বইটাকে যখন পড়েন, আর ওই পড়াটা যখন মানুষই শুনে, মুহাম্মদের জবান থেকে ওই পড়াটা যখন মানুষ শুনে, আর দেরি করতে চায় না, মানুষের সঙ্গেই সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থাটা শুরু হলো। এরা বলল একমাত্রই কারণ হলো ওই কোরআন থেকে যেন মানুষ যেন না শুনে, কোরআন না শুনে, তার কারণটা খুঁজি বাহির করা হলো। কোরআন কিভাবে বন্ধ করা যায়, ব্যান্ড করা যায়, কোরআন বন্ধ যেন মানুষ যেন কোরআন না শুনে। রাত্রে সিদ্ধান্ত নিল এরা, তাহলে একমত হয়ে গেল, সবাই সিদ্ধান্ত নিল কোরআন শোনা বন্ধ করতে হবে, কোরআন শোনা যেন যায় না। সিদ্ধান্ত নেওয়া হলো, ফয়সালা করা হলো, যারা এই কোরআন শুনবে তাদেরকে আমরা শাস্তি দিব, তাদেরকে বয়কট করে নিব, তাদেরকে আলাদা করে দিব, কোরআন শোনা যাবে না। সিদ্ধান্তই নেওয়া হলো, কোরআন শোনা যাবে না, কোরআন শুনলে শাস্তি দেওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোরআন শোনা যাবে না, যারাই কোরআন শুনবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, কোরআন শোনা যাবে না। জি, রাস্তার মধ্যে একটা গাড়ি দেখা 8469, গাড়িটা সরাইবার লাগে অনুরোধ করা হয়। কোরআন শোনা যাবে না, সিদ্ধান্ত নেওয়া হলো যারা কোরআন শুনবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। বুঝতে অসুবিধা হয় আপনাদের? কষ্ট লাগে? কোরআন যারা শুনবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, বয়কট করা হবে, তাদের সঙ্গে সামাজিক সব ধরনের রিলেশন বন্ধ করা হবে। এই এলান করা হলো, পাবলিক সিনে করা হলো। সকালবেলা সেই নিউজ বাইর হয়ে গেল, কোরআন শোনা যাবে না। যুব বন্ধুরা মনোযোগ দিয়ে শোনেন, যারা রাত্রির অন্ধকারে বসে সিদ্ধান্ত নিয়েছিল কোরআন শোনা যাবে না, দয়াল নবী রহমাতুল লিল আলামিন খানায় কাবায় রাত্রির বেলা যখন তিলাওয়াত করতেন, আল্লাহর হাবিব রাত্রিতে যখন তিলাওয়াত আরম্ভ করতেন, যারা আইন করেছিল কোরআন শোনা যাবে না, আল্লাহর কসম খানায় কাবার ছায়ায় দাঁড়িয়ে এরাই আল্লাহর রাসূলের জবান থেকে কোরআন শুনতো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আইন করেছিল কোরআন শোনা যাবে না, নবী যখন তিলাওয়াত করতেন এরাই খানায় কাবার ছায়ায় লুকাইয়া দাঁড়িয়ে চুপি চুপি আল্লাহর রাসূলের জবান থেকে কোরআনের তিলাওয়াত মনোযোগ সহকারে শুনতো। সুবহানাল্লাহ বলেন। আমার যুব বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শোনেন,
একদিন এমন অবস্থা হলো, কোরআনুল কারীম এমন শুনতে শুনতে যখন রাসূল যখন বন্ধ করে দিলেন, তিলাওয়াত যখন বন্ধ হয়ে যায়, এবার এখন বাইর হলেন তারা একজন অপরজন, একজনের আড়ালে আরেকজন, কেউ তো জানে না, একা একা কোরআন শুনতেছে। অন্ধকারের কারণে একজন বাইর হলো, আরেকজনের সামনাসামনি গিয়ে যখন ডুস মারলো, এমনি সামনাসামনি যখন ধাক্কা লাগে, জিজ্ঞাসা করা হলো, কে তুমি, কেন আসলাই? এবার জবাব আসলো, ভাইজান শোনো, আইন তো ঠিকই করেছিলাম, কিন্তু আর থামতেই পারলাম না, ওই মুহাম্মদের জবান থেকে ওই কিতাবের তিলাওয়াত শোনার জন্যই চলে আসলাম। সুবহানাল্লাহ।